অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ঠাকুর ও মায়ের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করি। বিজয় গোস্বামীর প্রতি উপদেশ। বিজয় তখন সাধারণ ব্রাহ্ম সমাজভুক্ত। ওই ব্রাহ্ম সমাজে একজন বেতনভোগী আচার্য। আজকাল তিনি ব্রাহ্ম সমাজের সব নিয়ম মানিয়া চলিতে পারিতেছেন না, সাকারবাদীদের সঙ্গেও মিশিতেছেন। এই সকল লইয়া সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিপক্ষীয়দের সঙ্গে তার মনান্তর হইতেছে। সমাজের ব্রাহ্মভক্তদের অনেকেই তাহার উপর অসন্তুষ্ট হইয়াছেন। ঠাকুর যেহেতু বিজয় গোস্বামী যেহেতু একজন ব্রাহ্ম সমাজের বেতনভোগী আচার্য, সেই জন্য ব্রাহ্মভক্তদের নিয়ম যারা সাকারবাদী তাদের সঙ্গে মেশা চলবে না। কিন্তু বিজয় গোস্বামী সাকারবাদী ভক্তদের সঙ্গে মিশেছেন। তাতে ব্রাহ্ম সমাজে যেসব কর্তৃপক্ষ আছেন, সেই কর্তৃপক্ষরা বিজয়কে আজকাল ভিন্ন চোখে দেখছেন এবং বিজয়ের প্রতি তারা অসন্তুষ্ট। ঠাকুর হঠাৎ বিজয়কে লক্ষ্য করিয়া আবার বলিতেছেন, ঠাকুর বিজয়কে বলিতেছেন, তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নাকি বড় নিন্দা হয়েছে। যে ভগবানের ভক্ত তার কূটস্থ বুদ্ধি হওয়া চাই। যেমন কামারশালের নাই হাতুড়ির ঘা অনবরত পড়ছে, তবু নির্বিকার। অসৎ লোকে তোমাকে কত কি বলবে, নিন্দা করবে। তুমি যদি আন্তরিক ভগবানকে চাও, তুমি সব সহ্য করবে। দুষ্ট লোকের মধ্যে থেকে কি আর ঈশ্বর চিন্তা হয় না? দেখো না, ঋষিরা বনের মধ্যে ঈশ্বরকে চিন্তা করত। চারিদিকে বাঘ, ভালুক, নানা হিংস্র জন্তু। অসৎ লোকের বাঘ ভাল্লুকের স্বভাব, তেড়ে এসে অনিষ্ট করবে। কে কি বলছে তোমার দেখার প্রয়োজন নাই। তুমি সাকারবাদীদের সঙ্গে মেশো বলে তোমার নিন্দামন্দ অনেকেই করে, কিন্তু তাতে তুমি কিছু মনে করো না। যেমন ধরো, কামারশালের নায়ে অনবরত হাতুড়ির ঘা পড়লে সে কি কিছু বলে? সে নির্বিকার থাকে। ঘায়ের পর ঘা পড়ে, অথচ সে কিছু বলে না। সেরকম যারা অসৎ লোক তারা অনেক কিছুই বলবে, কিন্তু তুমি যদি আন্তরিকভাবে ভগবানকে চাও, তুমি সব কিছু সহ্য করে যাবে। দুষ্ট লোকের মধ্যে থেকেও ভগবানকে চিন্তা করা যায়। ঋষিরা যে ভগবানের চিন্তা করত, সে তো বনে গিয়ে সেখানে বাঘ ভাল্লুক সবই তো থাকতো। তারাও তো অসৎ লোকের মতোই, কিন্তু তার ভিতরেই তারা ঈশ্বর চিন্তা করত। এই কয়েকটির কাছ থেকে সাবধান হতে হয়। প্রথমত, বড় মানুষ, তাদের টাকা লোকজন অনেক, মনে করলে তোমার অনিষ্ট করতে পারে। তাদের কাছে সাবধানে কথা কইতে হয়। হয়তো যা বলে সাই দিয়ে যেতে হয়। তারপর কুকুর, যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে, তখন দাঁড়িয়ে মুখের আওয়াজ করে তাকে ঠান্ডা করতে হয়। এরপর হলো ষাঁড়। ষাঁড় যদি গুঁতুতে এলে তাকেও মুখের আওয়াজ করে ঠান্ডা করতে হয়।
তারপর তো মাতাল, যদি মাতালকে রাগিয়ে দাও তাহলে বলবে তোর 14 পুরুষ তোর হেন তেন বলে গালাগালি দেবে। তাকে বলতে হয় কি খুড়ো কেমন আছো, তাহলে খুব খুশি হবে, তোমার কাছে বসে সে তামাক খাবে। এই সবারই কাছ থেকেই তোমাকে সাবধানে থাকতে হবে এবং সাবধানে কথা বলতে হবে। বড় লোক, কুকুর, ষাঁড় আর মাতাল, এদের কাছে যখন যাবে তখন সাবধানে তোমাকে যেতে হবে এবং এদের সঙ্গে কথা বলতে গেলে সাবধানে কথা বলতে হবে এবং যে যেমন তাকে সেইভাবে বশ করতে হবে। যখন কুকুর তেড়ে আসে কি ঘেউ ঘেউ করে তখন মুখে আওয়াজ দিতে হয়, মুখে আওয়াজ দিলে তাহলে সে ঠান্ডা হয়। আবার ষাঁড় যদি গুঁতোতে আসে তখনও সেই রকম, তাকেও মুখের আওয়াজ দিয়ে তবে তাকে ঠান্ডা করতে হয়। অসৎ লোক দেখলে আমি সাবধান হয়ে যাই। যদি কেউ এসে বলে ওহে হুঁকোটুকো আছে, আমি সঙ্গে সঙ্গে বলি হ্যাঁ আছে। কেউ কেউ সাপের স্বভাব, তুমি জানো না, তোমায় ছোবল দেবে, ছোবল সামলাতে অনেক বিচার আনতে হয়, তা না হলে হয়তো তোমার এমন রাগ হয়ে গেল যে তার আবার উল্টো অনিষ্ট করতে ইচ্ছা যায়। তবে মাঝে মাঝে সৎসঙ্গ বড় দরকার, সৎসঙ্গ করলে তবে সৎ বিচার আসে। যদি সাপে তোমাকে ছোবল মারে, তুমিও কি ঘুরে সাপকে ছোবল মারবে বা তার অনিষ্ট করবে? সেটা ঠিক নয়। তোমার অনিষ্ট করার ইচ্ছাটাই মনে আনা চলবে না। সেই জন্য তোমাকে সৎসঙ্গ দরকার। বিজয় তখন বললে অবসর নাই, এখানে কাজে আবদ্ধ থাকি, আমি যে এইসব করব, এইসব করার মতো আমার সময় কোথা, আমি তো সব সময় কাজে ব্যস্ত থাকি। ঠাকুর বললে তোমরা আচার্য, অন্যের ছুটি হয় কিন্তু আচার্যের ছুটি নাই। নায়েব একধার শাসিত করলে পার, জমিদার আরেক ধার শাসন করতে তাকে পাঠান, তাই তোমার ছুটি নাই। বিজয় কৃতঞ্জলি হইয়া বলিলেন আপনি একটু আশীর্বাদ করুন। ঠাকুর বললেন ওসব অজ্ঞানের কথা, আশীর্বাদ ঈশ্বর করবেন, আমার আশীর্বাদে কি কিছু কাজ হবে? ঈশ্বর যদি তোমায় আশীর্বাদ করেন তাহলেই তোমার কাজ হবে। আশীর্বাদ যদি চাইতেই হয় ঈশ্বরের কাছে আশীর্বাদ চাও। গৃহস্থ ব্রহ্মজ্ঞানীকে উপদেশ, গৃহস্থাশ্রম ও সন্ন্যাস। বিজয় তখন বলিলেন আজ্ঞা আপনি কিছু উপদেশ দিন। ঠাকুর সমাজগৃহে চতুর্দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া হাসিয়া বলিলেন এ একরকম বেশ, সারে মাতে সারও আছে মাতও আছে, আমি বেশি কাটিয়ে জ্বলে গেছি। নকশ খেলা জানো, 17 ফোঁটার বেশি হলে জ্বলে যায়। একরকম তাস খেলা, যারা 17 ফোঁটার কমে থাকে, যারা 5-এ থাকে, 7-এ থাকে, 10-এ থাকে, তারা শেয়ানা। আমি এসব কাটিয়ে জ্বলে গেছি, আমি 17 ফোঁটারও উপরে চলে গেছি, সেই জন্য আমি এখন জ্বলে গেছি।
কেশব সেন বাড়িতে লেকচার দিলে। আমি শুনেছিলাম অনেক লোক বসেছিল, চিকের ভেতরে মেয়েরা ছিল। কেশব বললে, হে ঈশ্বর, তুমি আশীর্বাদ করো, আমরা যেন ভক্তি নদীতে একেবারে ডুবে যায়। আমি হেসে কেশবকে বললাম, ভক্তি নদীতে যদি একেবারে ডুবে যাবে, তাহলে চিকের ভিতর যারা রয়েছেন ওদের দশা কি হবে? যখন কেশব সেন লেকচার দিচ্ছিলেন, তখন একটা পর্দার আড়ালে মেয়েরাও ছিল। মেয়েরা তার লেকচার শুনতেছিল এবং লেকচার দেওয়ার সময় কেশব সেন বললে যে, হে ঈশ্বর, তুমি আমাদের এমনভাবে আশীর্বাদ করো, আমরা যেন তোমার ভক্তি সাগরে মিশে যেতে পারি এবং ভক্তি সাগরের মধ্যে যেমন ডুবে যায়। তখন ঠাকুর বলিলেন, তোমরা যদি ভক্তি সাগরে একেবারে ডুবে যাও, নিচে না নামো, তাহলে ওই যে মেয়েরা বসে আছে চিকের আড়ালে বা পর্দার আড়ালে, তাদের অবস্থা কি হবে? তারা তখন কি করবে? তবে এক কর্ম করো, ডুব দেবে, আবার মাঝে মাঝে আড়ায় উঠবে, একেবারে ডুবে তলিয়ে যেও না। এই কথা শুনে কেশব আর সকলে হো হো করে হাসতে লাগলো। সেই চিদানন্দ সাগরে তোমরা ডুব দিবে, ডুব দিয়ে কখনো তলিয়ে যেও না, কারণ তোমরা সংসারী লোক, তোমরা সংসার করেছ। তোমরা যদি সেই চিদানন্দ সাগরে ডুব দিয়ে তলিয়ে যাও, তাহলে তোমাদের যাদেরকে নিয়ে তোমরা সংসার করেছ তারা কি করবে? তাদের কি ব্যবস্থা করলে? তাদের জন্য তোমাদেরকে মাঝে মাঝে উঠে আসতে হবে, অর্থাৎ সংসারের মধ্যে থাকতে হবে কিছুদিন পর, তারপর আবার ডুব দেবে। তা হোক, আন্তরিক হলে সংসারেও ঈশ্বর লাভ করা যায়। আমিও আমার এটি অজ্ঞান, হে ঈশ্বর, তুমিও তোমার এইটি জ্ঞান। যদি তুমি সংসারেই থাকো, সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা যায়। ঈশ্বর লাভ করার জন্যই তোমাকে সংসার ত্যাগ করতে হবে এমন কোনো মানে নেই। সে কথাই আমি কেশবকে বলেছিলাম যে, তুমি যে লেকচার দিচ্ছ একেবারে ভক্তি নদীতে ডুবে যাবে, অর্থাৎ ঈশ্বরের মাঝে ঈশ্বর দর্শন করার জন্য তুমি সব কিছু ত্যাগ করে চলে যাবে, সেটা তোমার পক্ষে ঠিক হবে না। তুমি সংসারে থেকে ঈশ্বরকে ডাকলে, মনে আন্তরিকভাবে ঈশ্বরকে ডাকলে ঈশ্বরকে পাবে। এবং আমি ও আমার এই অজ্ঞানতাটা দূর করতে হবে। আমি এই অজ্ঞানতাটা যদি তোমার মধ্যে থাকে, তাহলে তুমি ঈশ্বরকে পাবে না। তোমাকে সবসময় বলতে হবে, হে ঈশ্বর, তুমি তোমার, এইটি জ্ঞান। সংসারে থাকো, যেমন বড় মানুষের ঝি সব কাজ করে, ছেলে মানুষ করে, বাবুর ছেলেকে বলে আমার হরি, কিন্তু মনে মনে বেশ জানে এ বাড়ি আমার নয়, এ ছেলেও আমার নয়,
সে সব কাজ করে কিন্তু তার মন দেশে পড়ে থাকে। যেভাবে বড় লোকেদের ঝিয়েরা থাকে দূর দেশে গ্রাম থেকে যে শহরে বাবুদের ঘরে তারা কাজ করে, দীর্ঘদিন কাজ করতে করতে তাদের সঙ্গে মিশে যায় এবং তাদের মতোই হয়ে যায়। ছোট থেকে যে ছেলেগুলোকে মানুষ করে তখন তাদেরকে বলে আমার রাম, আমার ছেলে, এভাবে, বা আমার হরি, বা এ বাড়ি আমার, আমাদের বাড়ি, এই কথা সে বলতে থাকে। কিন্তু মনে মনে সে ঠিক জানে এ বাড়িও আমার নয়, এ ছেলেরাও আমার নয়। সে সংসারের সমস্ত কাজই করে থাকে কিন্তু তার মন পড়ে থাকে সেই গ্রামের বাড়িতে, দেশে যেখানে তার সংসার, সন্তান, পরিবার সব কিছু আছে, সেখানে তার মন পড়ে থাকে। তেমনি সংসারে সব কর্ম করো কিন্তু ঈশ্বরের দিকে মন রেখো। সংসারে থেকে সংসারের সমস্ত কর্ম তুমি করে যাবে, সমস্ত দায়িত্ব তুমি পালন করবে, কিন্তু তোমার মনটা পড়ে থাকবে ঈশ্বরের দিকে। আর যেন যে গৃহ, পরিবার, পুত্র এসব আমার নয়, এসব তাঁর, আমি কেবল তাঁর দাস। যা কিছু আমার আছে, সম্পত্তি, স্ত্রী, পুত্র, সন্তান, সব কিছুই ঈশ্বরের, আমার কিছু নয়। আমি খালি ঈশ্বরের দাস। তিনি যেমন চালান আমি তেমনি চলি, তিনি যেমন করান আমি তেমনি করি। আমি মনে ত্যাগ করতে বলি, সংসার ত্যাগ বলি না। অনাসক্ত হয়ে সংসার থেকে আন্তরিক চাইলে তাকে পাওয়া যায়। তুমি মনে মনে সব কিছু ত্যাগ করে দাও, মনে মনে ভাবো যে এই যা কিছু আছে কোনো কিছুই আমার নয়, সবই ঈশ্বরের। তুমি অনাসক্ত হয়ে সংসারে থেকো এবং আন্তরিকভাবে ব্যাকুল হয়ে ঈশ্বরকে ডাকো, তাহলে সংসার থেকে সংসারের মধ্যেই ঈশ্বরকে পাবে। ব্রাহ্ম সমাজ ও ধ্যান যোগ। বিজয়কে বলিলেন আমি চক্ষু বুজে ধ্যান করতাম, তারপর ভাবলাম এমন করলে ঈশ্বর আছেন আর এমন করলে কি ঈশ্বর নাই? যদি চক্ষু বুঝি তাহলে ঈশ্বর আছেন, আর যদি চক্ষু খুলি তাহলে ঈশ্বর নাই। এটা কি ভাবি? এই ধরনের কথা আমি ভাবতাম, কিন্তু চক্ষু খুলেও দেখেছি ঈশ্বর সর্বভূতে রয়েছেন। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্যের মধ্যে, জলে স্থলে সর্বভূতে তিনি আছেন। যা কিছু দেখছ এই জগতে, এই জগৎ ঈশ্বরময়। সব কিছুর মাঝেই ঈশ্বর বর্তমান। মানুষ, জীবজন্তু, গাছপালা, চন্দ্র সূর্য, যা কিছু তুমি দেখতে পাচ্ছ চোখে, সবের মধ্যেই ঈশ্বর বর্তমান। সবই ঈশ্বরেরই সৃষ্টি। তিনি নিজেই সৃষ্টি করেছেন, তিনি নিজেই তার মধ্যে বর্তমান আছেন। শিবনাথ শ্রীযুক্ত কেদার চাটুর্যে। কেন শিবনাথকে চাই? যে অনেকদিন ঈশ্বর চিন্তা করে, তার ভিতর সার আছে, তার ভিতর ঈশ্বরের শক্তি আছে। আবার যে ভালো গায়, ভালো বাজায়, কোনো একটা বিদ্যা খুব ভালো রকম জানে, তার ভিতরেও সার আছে, ঈশ্বরের শক্তি আছে। এটি গীতার মত। যদ্ যদ্বিভূতিমৎ
সত্যং শ্রীমধুজিতমেব বা তত্তাদিবাবগচ্ছ তং মম তেজহং সম্ভবম। চণ্ডীতে আছে যে খুব সুন্দর তার ভিতরে সার আছে, ঈশ্বরের শক্তি আছে। আহা, কেদারের কি স্বভাব হয়েছে, এসেই কাঁদে। চোখ দুটি সর্বদাই যেন ছানা বড়া হয়ে রয়েছে। বিজয় তখন বলিলেন, সেখানে কেবল আপনার কথা, আর তিনি আপনার কাছে আসবার জন্য ব্যাকুল। কিয়ৎক্ষণ পরে ঠাকুর গাত্রোত্থান করিলেন। ব্রাহ্ম ভক্তেরা নমস্কার করিলেন, তিনিও তাহাদিগকে নমস্কার করিলেন। ঠাকুর গাড়িতে উঠিলেন, অধরের বাড়িতে প্রতিমা দর্শন করিতে যাইতেছেন। আজ এই পর্যন্তই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট এবং বন্ধুর সাথে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আপনাদের নতুন ভিডিওগুলি সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ, জয় শ্রী রামকৃষ্ণ।